ভুলে গেলে চলবে না। আমাদের মনে রাখতে হবে যে মানুষের মুক্তির যে আন্দোলন, মানুষের মুক্তির আন্দোলন কিন্তু একটি চিরন্তন সত্য। এটা আজকে নতুন কিছু নয়। আমি গতকাল বিএনপির একটি অনুষ্ঠানে ছিলাম, যে অনুষ্ঠানটির নাম হচ্ছে জন্মাষ্টমী অনুষ্ঠান। আপনারা জানেন আমাদের এই এলাকায় অনেক হিন্দু ধর্মাবলম্বী লোক আছেন। সেই অনুষ্ঠান ছিল তাদের ভগবান কৃষ্ণের জন্মতিথি। বলা বাহুল্য, আজকে থেকে ৫,৫০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মগ্রহণ করে জন্মের দিন থেকে তিনি এমন একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন যে পৃথিবী থেকে তৎকালীন সেই সময়ে ৫,৫০০ বছর আগে যাতে পৃথিবী থেকে অন্যায় দূরীভূত হয়, হিংসা দূরীভূত হয়, দুঃশাসন দূরীভূত হয়, স্বৈরতন্ত্র দূরীভূত হয়। কাজে পৃথিবীর ইতিহাসে এই যে সংগ্রাম, সেটা চিরদিন চলে এসেছে, চিরদিন চলতে থাকবে, বারবার আসবে, বারবার স্বৈরতন্ত্র বিদায় হবে, আবার যদি নতুন স্বৈরতন্ত্র আসে সেই স্বৈরতন্ত্রকে আবার নতুন করে বিদায় দিতে হবে। এটাই পৃথিবীর সত্য, এটাই ইতিহাসের সত্য। কাজে আজকে আমরা যে আন্দোলনটি আজকে থেকে ১ বছর আগে দেখেছি এবং যার সেই সময়ে, সেই দিনে, সেই মাসগুলোতে, জুলাই আগস্টে যারা আত্মদান করেছে, যাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে এসেছি, আমাদের মনে রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। পৃথিবীর ইতিহাসে অত্যাচারী, স্বৈরাচারী যারা অসৎ, তারা বারবার পৃথিবীতে ক্ষমতা কুক্ষিগত করে জনগণের মৌলিক অধিকার হরণ করে। ইতিহাসে রয়েছে এবং আপনারা দেখেছেন, আমি যে ৫,৫০০ বছর আগের ইতিহাসটি আমি একটু আগে বর্ণনা করেছি। আধুনিক ইতিহাসে ফিরে আসি, আপনারা দেখেছেন ১৯৫২ সালে ছাত্রেরা, এই দেশের ছাত্রেরা ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছিল, মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য। আপনারা দেখেছেন এই বাংলাদেশে ১৯৬২ সালে ছাত্রেরা জীবন দিয়েছিল এদেশে সুশিক্ষা প্রচলনের জন্য। শিক্ষা কমিশনের তৎকালীন যে রিপোর্ট, হামুদুর রহমান কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করে এদেশে একটি সার্বজনীন শিক্ষা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন ছিল ১৯৬২ সালে, সেই আন্দোলনেও ছাত্ররা জীবন দিয়েছিল। তৎপরবর্তীতে আপনারা দেখেছেন ৬৯-এ স্বৈরাচার বিরোধী পাকিস্তানের যে সামরিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফুঁসে উঠেছিল। ৬৯-এ সেই ছাত্র আন্দোলন, যা পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। প্রতিটি যে আন্দোলন, আমি একটু আগে আপনাদের সামনে যে ইতিহাসের যে ঘটনাগুলো তুলে ধরেছি, আপনারা দেখবেন যে তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা কিন্তু প্রতিটি মুহূর্তে যখন প্রয়োজন হয়েছে ঠিক সেই মুহূর্তে তারা নিজের জীবন বাঁচি রেখে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা জয়লাভ করেছে, যেমন তারা জয়লাভ করেছে ২০২৪-এর জুলাই আগস্টে। তবে এই সঙ্গে যে সত্যটি যোগ করতে হবে সেটি হচ্ছে এই যে সর্বশেষ এই আন্দোলন কিন্তু শুধু ২০২৪-এর জুলাই আগস্টের আন্দোলন ছিল না। বিগত ১৫ বছর 2011-এর সময় থেকে আপনারা যেটা দেখেছেন, এই দেশে একটি সুবিধাবাদী শ্রেণী যারা দেশ থেকে গণতন্ত্রকে বিদায় দিয়ে এদেশকে বিরাজনীতিকরণ করতে গিয়েছিল 1/11-এ, তারা সেই সময় থেকে শুরু করে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ এসে একটি নব্য বাকশাল সৃষ্টি করে পুনরায় একদলীয় শাসনের মাধ্যমে শুধু রাজনীতি নয়, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন এবং এদেশের সকল অধিকার, মানুষের কথা বলার অধিকার থেকে শুরু করে ভোটের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের অর্থনৈতিক যে সমতা তার অধিকার, সেই সমস্ত অধিকার কেড়ে নিয়ে একটি শাসক শ্রেণীর সৃষ্টি করেছিল, যার নাম আমরা দিয়েছিলাম একটি স্বৈরাচার। এবং এদেশে
এমন একটি সিস্টেম তারা গড়ে তুলেছিল, যেই সিস্টেম কিন্তু কোনো গণতান্ত্রিক সিস্টেম হতে পারে না। সেই সিস্টেমটি ছিল একটি মাত্র দল থাকবে দেশে, এবং একটি মাত্র দল তার যে সুবিধাবাদী পেটোয়া বাহিনী এবং যারা সন্ত্রাসী বাহিনী তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবজা করে নিয়েছিল, তারা প্রশাসনকে কবজা করেছিল, তারা পুলিশ বাহিনীকে কবজা করেছিল, তারা এদেশের বিচার বিভাগকে কবজা করেছিল, এবং এমনকি দেশের আরো কতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কবজা করেছিল, যে আমি আলাদা করে সেগুলোর নাম করতে চাই না। এবং সেইভাবে তারা এদেশে এমন একটি সিস্টেম সৃষ্টি করেছিল, সেই সিস্টেমের মাধ্যমে তারা দেশের কোটি কোটি দরিদ্র মানুষকে শোষণ করছিল। কাজেই এই দেশের মানুষ বিদ্রোহ করেছিল, এবং বিগত 15 বছর বিএনপি 1 লক্ষের অধিক মামলা খেয়েছে।